This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আরো একবার স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। সরাসরি নজর রাখবো কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফলের দিকে, কারণ এই মুহূর্তে যা জানতে পারা যাচ্ছে কালীগঞ্জ উপনির্বাচনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে অন্তত 19,000 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী। বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে কংগ্রেস। কালীগঞ্জে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। সপ্তম রাউন্ডে শেষে 19,000 ভোটে এগিয়ে আলিফা আহমেদ। এই মুহূর্তে লেটেস্ট আপডেট, 19,000 ভোটে এগিয়ে আলিফা আহমেদ। দ্বিতীয় স্থানে কংগ্রেস, তৃতীয় স্থানে বিরোধী বিজেপি। এই মুহূর্তের বড় আপডেট পাওয়া যাচ্ছে, বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে কংগ্রেস। কালীগঞ্জ উপনির্বাচনে এখনো পর্যন্ত 19,000 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী। মহাদেব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মহাদেব, তৃণমূল কংগ্রেসের প্রার্থী যতটা ভোটে এগিয়ে রয়েছেন, এই মার্জিনকে কমিয়ে আনা কি সম্ভব? দেখো, এখন তো অনেক রাউন্ড বাকি রয়েছে, সবে মাত্র সপ্তম রাউন্ডের গণনা হয়েছে। সপ্তম রাউন্ড গণনা শেষে কিন্তু 19,000 ভোটে বেশি ভোটে এগিয়ে রয়েছে। কিন্তু এখনো ধরো 18 রাউন্ড অর্থাৎ 23 রাউন্ড গণনা হবে, সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু ভোটের কি পার্থক্য হবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে যেভাবে এখনো পর্যন্ত এই 7টি রাউন্ডের গণনা হয়েছে, তাতে যেভাবে তৃণমূল প্রার্থী এগিয়ে যাচ্ছে, তাতে কিন্তু বলা যেতে পারে যে আগামী যে নির্বাচন, বিগত দিনে যে নির্বাচন গেছিল, সেই নির্বাচনের ফলাফল যা হয়েছিল তার থেকে এগিয়ে যাবে এই প্রশ্নটা কিন্তু সেটা কিন্তু ঘুরপাক কাটছে। যদিও দেখো, বিজেপি প্রার্থী যিনি রয়েছেন তিনি এই মুহূর্তে তৃতীয় পজিশনে চলে গেছেন, অর্থাৎ কংগ্রেস প্রার্থী যিনি রয়েছেন তিনি কিন্তু 2 নম্বর স্থানে চলে গেছেন, অর্থাৎ 13,000-এর কাছাকাছি তিনি ভোট পেয়েছেন এই সপ্তাহ অবস্থিত। এবং বিজেপি প্রার্থী রয়েছেন 11,000-এর কাছাকাছি ভোট। যদিও এখনো প্রায় 18 রাউন্ড গণনা হবে, সেই গণনা প্রক্রিয়ার মাঝেই কিন্তু বোঝা যাবে যে কে জিততে চলেছে। আর কিছুক্ষণ পরে কিন্তু সেটা গণনা কেন্দ্রে আরেকটা জিনিস, গণনা কেন্দ্রের নিরাপত্তা বা গণনা কেন্দ্রের যে পরিস্থিতি, সেই নিয়ে কি এখনো পর্যন্ত বিরোধীদের তরফ থেকে কোনো অভিযোগ এসছে, নাকি গণনা সুষ্ঠুভাবেই সকাল থেকে চলছে, কোনো রকম অভিযোগবিহীন? দেখো, নির্বাচনের দিনেও কিন্তু কোনো প্রার্থী অর্থাৎ কংগ্রেস বা বিজেপি কোনো প্রার্থী বা তৃণমূল কংগ্রেসের প্রার্থী কেউই কিন্তু অভিযোগ করেননি। তাই সবাই বলেছিলেন সুস্থভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে, অর্থাৎ কোনো রকম হিংসাত্মক ঘটনা, রক্তাক্ত ঘটনা বা কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা সেইভাবে লক্ষ্য করা যায়নি এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। আর সেই নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে যাতে গণনা কেন্দ্র সম্পন্ন হয়, তাকে কিন্তু নির্বাচন বিশেষ নজর রেখেছিল। আর সেই নজর রাখে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা যেমন করা হয়েছে, সেখানে সিসিটিভি মোতায়েন করা হয়েছে। বাইরে যেমন রয়েছে একটি ধাপ, তার পরবর্তী গেটের পরবর্তী রয়েছে আরেকটি ধাপ, যে ধাপে রয়েছে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে কিন্তু পরিচালনা করেছে। পাশাপাশি যে এখানে গণনা কেন্দ্র রয়েছে, সেই গণনা কেন্দ্রের উপরে কিন্তু পুরোটাই কিন্তু কেন্দ্র বাহিনীর নিরাপত্তা রয়েছে এবং কেন্দ্র বাহিনীর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু গণনা প্রক্রিয়ার কাজ সম্পন্ন করা হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ মহাদেব। নজর রাখো, আবারও পরবর্তীতে তোমার থেকে আপডেট নেবো। এখনো পর্যন্ত আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন, সপ্তম রাউন্ডের শেষে এখনো পর্যন্ত 19,000 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে পিছনে ঠেলে দ্বিতীয় স্থানে এই মুহূর্তে বাম কংগ্রেস জোট প্রার্থী, তৃতীয় স্থানে বিজেপির প্রার্থী আশিস ঘোষ। কিন্তু আলিফা আহমেদ এই মুহূর্তে 19,000 ভোটে এগিয়ে। তবে এখনো বেশ কয়েকটা রাউন্ড গণনা বাকি রয়েছে, তার দিকে আমরা প্রত্যেক মুহূর্তে নজর রাখবো।